স্টোরি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি কাহিনী বলবো যে কাহিনীটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে বলবো এমন একজন আল্লাহওয়ালার কথা যে কিনা একজন নারীকে এক রাতের জন্য নিজের কাছে পাওয়া সত্ত্বেও তাকে স্পর্শ করেনি। কিন্তু দুঃখের বিষয় হলো ওই নারীর জন্যই ওই আল্লাহওয়ালার জীবন কেড়ে নেওয়া হয়। কিন্তু সেই নারী কি এমন করেছিল যার কারণে আল্লাহওয়ালা ব্যক্তিটির জীবন কেড়ে নেওয়া হয়? পুরো কাহিনীটা জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বনী ইসরায়েলের যুগে একজন আল্লাহওয়ালা লোক ছিল যে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত। আল্লাহ তাআলার কাছে সকল কিছুর জন্য ভরসা করত। সে দিন এবং রাত শুধুমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। আর আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট হয়ে তার সকল রিজিকের ব্যবস্থা করে দিতেন। একদিন সেই লোকটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। ঠিক তখনই তার সামনে একটি সুন্দরী রমণী এসে উপস্থিত হল। তখন সেই সুন্দরী রমণী আল্লাহওয়ালা ব্যক্তিটিকে জিজ্ঞেস করল, তোমার আল্লাহ কি তোমাকে দেখছেন? আল্লাহওয়ালা লোকটি জবাব দিল যে, আমার আল্লাহ সর্বদ্রষ্টা, তিনি সবকিছুই দেখেন। তাদের মধ্যে যখন কথোপকথন হচ্ছিল তখন সন্ধ্যার সূর্য ডুবে গিয়েছিল এবং মাগরিবের সময় হয়েছিল। তখনই সুন্দরী রমণী আল্লাহওয়ালা লোকটিকে বলল, রাত হয়ে যাচ্ছে এবং শহর অনেক দূরে আছে, আমি কি তোমার কাছে একটি রাত থাকতে পারি? তখন আল্লাহওয়ালা লোকটি বলল, ঠিক আছে, তাহলে তুমি আমার ঘরে যাও। এরপর আল্লাহওয়ালা এবং ওই সুন্দরী রমণী তারা দুজনে একটি ঘরে এলো। এরপর তারা দুজনেই ঘরে আসার সাথে সাথে ওই সুন্দরী রমণী তার গা থেকে সমস্ত পোশাক খুলে ফেলে উলঙ্গ হয়ে পড়ল এবং সেই রমণী লোকটিকে বলল, তুমি চাইলে আজকে রাতে আমাকে দিয়ে তোমার সকল যৌন চাহিদা পূরণ করতে পারো। তখন আল্লাহওয়ালা লোকটি খুবই লজ্জা পেয়ে গেল এবং সে বলল যে, তাড়াতাড়ি তুমি তোমার পোশাক পরে নাও, তোমার এই কাণ্ড কারখানার জন্য আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে, সুতরাং তুমি তোমার পোশাক পরিধান করো। এদিকে আল্লাহওয়ালা লোকটি তার নিজের নফসের সাথে কথা বলতে শুরু করল। লোকটির নফস বলছিল, আমার তো এই রমণীর সাথে যৌন চাহিদা পূরণ করতে ইচ্ছে করছে, তাহলে তুমি কেন এই নারীর সাথে সময় কাটাচ্ছ না? তখন আল্লাহওয়ালা লোকটি তার নিজের নফসকে উত্তর দিল, তুমি কি জানো না জিনার শাস্তি কতটা ভয়াবহ? জিনাকারীকে আল্লাহ তাআলা সারা জীবন জাহান্নামের আগুনে পোড়াবেন। আর আমি সারা জীবন যে আল্লাহর ইবাদত করলাম, এক নিমিষে কি তা আমি শেষ করে দেব? তখন নফস ওই লোকটিকে বলল, আমার তো এই নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে ইচ্ছা করছে। তখন সে আল্লাহওয়ালা লোকটি তার নিজের নফসকে বলল যে, ঠিক আছে, তোমাকে আমি দুনিয়ার কিছু আগুন দেখাবো, তুমি যদি সেই আগুনের তেজ সহ্য করতে পারো তাহলে আমি এই নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হব। তখন আল্লাহওয়ালা লোকটি একটি আগুনের প্রদীপ আনল এবং সে তার আঙ্গুল সেই আগুনের মধ্যে দিতে চাইল, কিন্তু তার নফস কিছুতেই আগুনে হাত দিতে চাচ্ছিল না। আর এইসব ঘটনা ওই নারীটি দেখছিল। এরপর এক পর্যায়ে আল্লাহওয়ালা লোকটি তার একটি আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে দিল এবং সে তার পুরো একটা হাত আগুনের মধ্যে দিয়ে দিল। তখন সে সুন্দরী রমণী এই ঘটনা দেখার পর চিৎকার করে উঠল এবং সে সেখানে মৃত্যুবরণ করল। অতঃপর আল্লাহওয়ালা লোকটি রমণীর গায়ে পোশাক পরিয়ে সেই ঘরে রেখে দিল। পরদিন সেই গ্রামের রাজ্যের বাদশার কাছে শয়তান খবর নিয়ে আসলো। শয়তান সেই বাদশাকে বলতে লাগলো যে, আল্লাহওয়ালা লোকটির ঘরে একটি মেয়ের লাশ আছে, আর সে মেয়েটির সাথে জিনা করতে না পেরে তাকে হত্যা করেছে। এই কথা শুনে বাদশা অনেক রেগে গেল এবং সরাসরি তার উজিরদের নিয়ে সেই আল্লাহওয়ালা লোকটির কাছে ছুটে গেল এবং বাদশা আল্লাহওয়ালা লোকটিকে জিজ্ঞেস করল, তোমার কাছে যে নারীটি কালকে থাকতে গিয়েছে সেই নারীটি কোথায়? তখন আল্লাহওয়ালা লোকটি উত্তর দিল, সে আমার ঘরেই আছে, কিন্তু সে তো মৃত্যুবরণ করেছে। এ কথা শোনার পর বাদশা অনেক রেগে গেল এবং রেগে গিয়ে আল্লাহওয়ালা লোকটিকে বলল, তুমি তার সাথে জিনা করতে পারোনি বলে তাকে মেরেই ফেলেছ। এরপর বাদশা আল্লাহওয়ালা লোকটিকে কারাগারে নিক্ষেপ করল। তিনি লোকটির কোনো কথাই শুনতে চাইল না। বাদশার আমলে জিনা করার শাস্তি ছিল জিনাকারী দেহ ধারালো অস্ত্র দ্বারা দুভাগ করে ফেলা। এরপর সেই লোকটিকে শাস্তি দেওয়ার জন্য বাদশার দরবারে হাজির করা হলো এবং যে মুহূর্তে লোকটির শরীরে ধারালো অস্ত্র চালানো শুরু করা হলো তখন লোকটি তার মুখ দিয়ে সমস্ত সত্য ঘটনা বলতে চাইল। ঠিক তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিল যে লোকটি যেন কোনো কথাই না বলে, সে যেন চুপ থাকে। আর লোকটিও এই আদেশ পাওয়ার পর চুপ রইল, যার ফলে সে ধারালো অস্ত্র তার শরীরে চালানোর ফলে সে মৃত্যুবরণ করল। তার দেহ দুটুকরো হয়ে গেল। আর ঠিক ওই মুহূর্তে ওই নারীর শরীরে
আবারও জীবন দেওয়া হলো। ওই নারী জীবিত হলো এবং বাদশাকে সমস্ত ঘটনা খুলে বলল। এবং ওই নারী বলল যে এই লোকটির হাতের পোড়া অংশ দেখতে। ওই রমণী বাদশাকে বলল, সে আমার সাথে জেনা করতে চায়নি, বরং আমি তার ঘরে জেনা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি তা না করে নিজের হাত পুড়িয়ে ফেলল। আর যে দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং সাথে সাথে মৃত্যুবরণ করি। তখন বাদশাহ সত্য ঘটনা জানার জন্য ওই লোকটির হাত দেখল এবং দেখল যে সত্যি সত্যি লোকটির হাত পুড়ে গিয়েছে। এরপর বাদশাহ অনুশোচনায় পড়ে গেল। সে চিন্তা করতে লাগলো, হায়, এ আমি কি করলাম? একজন নিরপরাধীকে মেরে ফেললাম। আর তারপর ওই মুহূর্তে ওই নারী আবারও মৃত্যুবরণ করল। এরপর তাদের দুজনকেই কবর দেওয়ার জন্য কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তাদের জানাজা পড়ানোর ব্যবস্থা করা হলো। যখনই গ্রামবাসীরা তাদের দুজনের জানাজা পড়তে যাবে, ঠিক তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা যেন তাদের জানাজায় আগে পড়ায়। এবং ঠিক তাই হলো। ওই নারী এবং ওই লোকটির জানাজা আগে ফেরেশতারাই পড়ল এবং তারপর গ্রামবাসীরা জানাজা পড়ে তাদের কবর দিল। এবং সেই আল্লাহওয়ালা লোকটির কবর থেকে খুব সুন্দর সুঘ্রাণ আসছিল। এ থেকে বোঝা গেল যে তার সততা এবং আল্লাহ ভীরুতার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। আর যারা দুনিয়াতে সৎ থাকবে, ন্যায়পরায়ণ থাকবে, তাদের প্রত্যেকের কবরকেই আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিবেন। এই কাহিনীটি থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যদি জীবনে সৎ হই, তাহলে আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই পরকালে উত্তম পুরস্কার রাখবেন। মুসলমানরা যতদিন আল্লাহ দ্বীনের ওপর পরিপূর্ণরূপে অবিচল থাকবে, ততদিন আল্লাহ তাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার ওয়াদা করেছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও নেক কাজ করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেভাবে তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের আগের লোকদের। আল্লাহর ওলিদের দুনিয়ায় যেসব সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে, তার অন্যতম হল আল্লাহ তাদের সত্য ও সুন্দর স্বপ্ন দেখান। ঘুমের ঘোরে মানুষ প্রবেশ করে ভিন্ন জগতে, সে স্বপ্ন দেখে। স্বপ্ন মানুষকে কখনো আনন্দিত করে, আমোদিত করে, উল্লসিত করে, আবার কখনো ব্যথিত, চিন্তাগ্রস্ত ও ভীত সন্ত্রস্ত করে। স্বপ্ন কখনো সত্য হয়, কখনো মিথ্যা হয়। আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার আরও একটি সুসংবাদ হল, মৃত্যুর সময় ফেরেশতারা তাদের শুভ পরিণতির সুসংবাদ দেন। আল্লাহ বলেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর ঈমানের ওপর পরিপূর্ণভাবে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয়ে এসে বলে, তোমরা ভীত হয়েও না, চিন্তিত হয়েও না, এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্য আনন্দিত হও।